হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু মল্লিকঘাট যাব বলে। তেমন কোনো কারণ নেই, যাচ্ছিলাম ফটো তোলার জন্য আর ঘুরতে। বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়েছিলাম বাসে, আর বাস থেকে কিন্তু এখন আমরা নেমেও পড়েছি। এমন ভাবে কোনো একটা ভিডিও করতে পারিনি, বাট যতটুকু করতে পেরেছি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওপর থেকে নেমে সিঁড়ি বেয়ে নিচের দিকে যাচ্ছে এখন ফুলের বাজারে। সত্যি বলতে ফুল কিন্তু এমনিই সুন্দর, আর যদি সেটা হয় একসাথে অনেক 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 ফুল, তাহলে তো আরো বেশি সুন্দর দেখতে লাগে। সেটা নিশ্চয়ই তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো। আর সত্যি বলতে একসাথে এত ফুল দেখে কি নিজেদেরকে আর ধরে রাখা যায়? তাই আমরাও চলে গিয়েছিলাম কিছু ফুল কিনতে। যেহেতু আমরা ফুল নিয়েই ফটোশুটটা করবো, এখানে আমাদের 2 বান্ডিল সূর্যমুখী ফুল নেওয়ার কথা ছিল। 1 সেকেন্ডের মধ্যে আমাদের মাথাটা কি হলো, আমরা 3 বান্ডিল ফুল নিয়ে নিয়েছি। যেহেতু 3 বান্ডিল সূর্যমুখী ফুল নিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু আর অন্য কোনো ফুল আমরা কিনি। আমাদের গোলাপ ফুল নেওয়ার কথা ছিল, বাট এত ফুল যেখানে নিয়ে নিয়েছি আর গোলাপ ফুল নেওয়ার কোনো দরকার নেই। ফুল তো কেনা হয়ে গেছে, এবার আমরা যাব ঘাটের দিকে। আর এইসব ফটোশুট করার জন্য আমার মনে হয় শীতকালটাই বেশ। এই গরমে ঘুরে ঘুরে ফুল কেনা আর ফটো তোলা দুটোই কষ্টকর ব্যাপার। যদিও ফটো তোলাতে মেয়েদের যতই রোদ উঠুক, বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক, তাদের কোনো কষ্ট হয় না। বাট তাও আমরা পুরোপুরি চলে এসেছি মল্লিক ঘাটে, আর তোমাদের চারিপাশটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছিলাম। রোদ কিন্তু প্রচন্ড পরিমাণে ছিল। জোয়ারটা থাকলে হয়তো একটু বেশি ভালো লাগতো, যেহেতু ভাটা পড়ে গিয়েছিল তাই নিচটা কেমন একটা দেখতে লাগছিল। তারপর ফুলগুলো নিয়ে আমি একটু পোজ দিচ্ছিলাম। রোদটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই রোদের মধ্যে আমরা ফটো তুলেছি। ফটো তুলতে গিয়ে আমার আত্মারাম পুরো খাঁচা হয়ে গিয়েছিল। তো কি আর করা যাবে, যেটার জন্য এসেছি সেটা তো করতেই হবে। তারপর বেশ কিছু ফটো তোলার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম খেতে। এ দোকান ও দোকান ঘুরে শেষ পর্যন্ত আমরা গেলাম একটা ভাতের হোটেল। কারণ আমার মনে হয় দুপুরে ভাতটাই তৃপ্তিদায়ক একটা খাবার। ফার্স্ট টাইম আমি কোনো হোটেলে বসে ভাত খেলাম, আর এটা বুঝতে পারলাম যারা দুপুরে হোটেলে বসে ভাত খায় তাদের ঠিক কতটা কষ্ট হয়। সত্যি বলতে এরকম খাবার যদি আমাকে বাড়িতে খেতে দেওয়া হতো না, আমি নিয়ে দূর করে টেনে ফেলে দিতাম। কি আর করা যাবে, পেটের জ্বালায় তো খেতেই হবে। তারপর কিন্তু এসে আমরা আরো কিছু ভিডিও শুট করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা, বাই।